আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি তোমার সাজানো সংসারকে নিজ হাতে গলা টিপে হত্যা করছো। নিজের সন্তানের মাকে তুমি গলা টিপে হত্যা করছো। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এখন চলুন কথা না বাড়িয়ে এক এক করে ভিডিওগুলো দেখে আসি। তোমরা কি বলো খোলা থাকবে মানে তুই আলবি নেপালে কদিন থাকবি? নিজের 16 বছরের বউরে ধোকা দিয়া ওই তিথি নামের এই যে কি বলে সমুদ্র টাইটানিককে নিয়ে তুমি নেপালে থাকার স্বপ্ন দেখছো। নেপালে তুমি বাড়ি করবা, এ করবা, সে করবা, নেপালে তুমি জুয়া খেলবা, জুয়া খেলা ওখানে তুমি সেটেল হবা, তাই না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি তোমার সাজানো সংসারকে নিজ হাতে গলা টিপে হত্যা করছো। নিজের সন্তানের মাকে তুমি গলা টিপে হত্যা করছো। তুমি যেভাবে হত্যা করো, আর ও যদি সুইসাইডও করে, যেই করে, কিন্তু তুমি তাকে হত্যা করছো অনেক আগে, 4 বছর আগে, যেদিন তুমি পরকীয়ার খাতায় নাম লেখাইছো তিথির সাথে পার্মানেন্টলি, তখন তুমি তাকে হত্যা করছো। শুধু ইকরা এই সংসারটাকে বাঁচায় রাখছে তার সন্তানের কারণে। একটা মেয়ে সহজে সংসার ভাঙতে চায় না। আমরাও সংসার আছে, আমারও 4 বছরের বাচ্চা আছে। একটা মেয়ে সহজে সংসার ভাঙতে চায় না, স্বামী যতই খারাপ হোক। তবে চরিত্র যখন দোষ থাকে সেই সংসার কখনো টেনে হিসেবে নেওয়া যায় না। বাট তুমি নিতে চাইছো কারণ তুমি ইকরাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করতে চাইছো, আর বাইরে গিয়ে তুমি এইসব মাগিবাজি করতে চাইছো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি তোমার একটা সাংসারিক বউকে, এত এত সুন্দর একটা বউকে, একটা মেয়েকে তুমি একটা মেয়ে কত সুন্দর করে সংসারটা সাজিয়ে রাখছে, সেই একটা নিষ্পাপ মেয়েকে তুমি এভাবে তিলে তিলে শেষ করছো। শেষ করে তুমি অন্য একটা বাজে মহিলার সাথে তুমি সংসারের স্বপ্ন দেখো, বা তুমি ওর সাথে মজার স্বপ্ন দেখো, কোনো লাভ নেই। তোমার বিচার এই মাটিতে হবে। কি জন্য হবে জানো? কারণ তুমি তোমার সন্তানের দায়িত্ব বা সন্তানের অধিকারটুকু তুমি নষ্ট করছো। মায়ের অধিকার, মায়ের কাছে সন্তানের অধিকার থেকে তুমি ছিন্ন করছো, মায়ের আদর থেকে তুমি বঞ্চিত করছো নিজের সন্তানকে। তোমার শুধু ওই চরিত্রের দোষের কারণে আর তোমার মজার কারণে এখন তোমার মজা বের হবে। হয়তো বা তুমি আলবি বেঁচে যাবা, তোমার হয়তো 1 বছর 2 বছর কারাদণ্ড হবে, বা তোমার গডফাদাররা তোমাকে বাঁচাবে, কিন্তু তোমার এই পৃথিবীতে তোমার ধ্বংস অনিবার্য। যখন ধ্বংস একবার শুরু হয়েছে, ধ্বংস তোমার আরও শেষ হবে, দেখবা। তুমি এরকম ওই তিথি যাকে ভালোবাসা মনে করছো, যাকে তুমি মিথ্যা করে মনে করছো, তুমি একটা নিষ্পাপ মেয়েকে ধ্বংস করছো, একটা তোমার নিজের স্ত্রীকে, বিয়ে করা স্ত্রীকে তুমি শেষ করছো। তুমি নিজেই তিলে তিলে শেষ হবা। তোমার জীবনে এরকম কত তিথি আসবে, যেই তিথির জন্য তুমি এমন করছো, সেই তিথি তোমাকে একদিন লাথি মেরে চলে যাবে। আর তোমার লাইফে আরো যত তিথি আসে বা যতই ইকরা আসে, তবে এই ইকরার মতো হবে না। তুমি কি বিয়ে করবা না? তোমার তো বিয়ে হবে ইনশাল্লাহ, তোমার তো বিয়ে হবে। তুমি তো বিয়ে সাথে থাকতে পারবে না, কারণ যে শুধু শুধু বিয়ে না, তুমি অনেক কিছু করবা, কিন্তু তুমি তো বিয়ে করতে হবে। যদি কখনো বিয়ে করো, ইকরার মতো বউ পাবা না। ওই যেরকম নষ্ট চাইছো সেরকম নষ্টই পাবা, আর তিলে তিলে তোমাকে শেষ করবে। জীবনের সংসার নামে জিনিসটা তুমি আর পাবা না, কারণ আল্লাহ সুযোগ একবার দেয়, বারবার দেয় না। তোমাকে একবারই সুযোগ দিছে। আর তুমি নেপালে গিয়ে বলো কি তোমার বউকে তুমি দেখতে পারো নাই? যে বউকে ভালোবাসে সে দুনিয়া ধ্বংস হলেও, মৃত্যু চিন্তা করেন, ধ্বংস হলেও সে তার বউয়ের মুখ দেখতে। তুমি যদি নিষ্পাপ থাকতা, নিরপরাধ থাকতা, তাহলে তুমি সন্তানের মায়ায়, তোমার বউয়ের মায়া তুমি চলে আসতা। কিন্তু তুমি তো নষ্ট, কারণ তুমি জানো তুমি নিজে অপরাধী, আর অপরাধীর ভিতরে একটা ভয় থাকে, ভয় কাজ করে, সেজন্য তুমি আসতে পারো নাই, কারণ তুমি অপরাধী। কারণ তুমি জানো যে তুমি কতটুকু অপরাধ করছো, ঠিক আছে? তুমি জানো, যার কারণে তুমি আসতে পারো নাই। হয়তো আসবা, তুমি কয়েন থাকবা, আসবা না? আসবা, কিন্তু তুমি যেখানেই থাকো তোমার জীবন ধ্বংস হবে। কারণ তুমি যেই মেয়েকে বেছে নিয়ে তুমি একটা সাধারণ সংসার নষ্ট করছো, একটা সংসার গড়তে কত সময় লাগে, একটা মসজিদ নষ্ট করছো, বিশেষ করে তোমার বাচ্চার দিকে তাকাও নাই তুমি যখন পরকে তুমি বলতেছো যে ইকরা কেন তার সন্তানের দিকে তাকায়ও, কেন সুইসাইড অফ করলো না বা সুইসাইড না করলো, কারণ তুমি কি এমন জিনিস দেখাইছো?
আমাদের আমাদের বাঙালি আমরা জাতি প্রশ্ন। তো তুমি এই 4 বছর তাকে এরকম এরকম মানে উত্তপ্ত করছো, এরকম কষ্ট যন্ত্রণা দিছো, কিন্তু তুমি ওই আধা ঘন্টার মধ্যে সকাল থেকে মেয়েটা পুরো প্রিপারেশন নিছে তোমার নেপাল যাবে, 7টা বাজে তুমি সন্ধ্যাবেলা যে তুমি না আসো নেপাল যাবে, তোমার সে সে জানেও না যে তুমি নেপাল গেছো। পর যখন জানতে পারছে তখন সে বলছে নেপাল যাবে। এরপরে সে তোমাকে বলছে তুমি ফিরে আসো, তারপরেও তুমি তাকে এমনভাবে তুমি তাকে রিফিউজ করছো। পরে সে জিদ করে বলছে যে সে নেপাল যাবে, কিন্তু তুমি যখন চিন্তা করছো যে সে যে নেপাল যায়, নেপাল যে চলে আসে, তাহলে কিন্তু তোমার অনেক কিছু সে বুঝতে পারবে বা অনেক ঝামেলা করবে। তখন তুমি ইচ্ছে করে তাকে তুমি ওই 2-3 সেকেন্ডের মধ্যে তুমি তাকে এমন কিছু ভিডিওতে শুনাইছো, হয়তো তুমি এমন কিছু বলছো যার কারণে সে মৃত্যু পথ বেছে নিতে বাধ্য হয়েছে। আর তখন তুমি তুমি কি বলছো যে তার সন্তানের দিকে তাকায় নাই? আরে বেটা, সে তো তার নিজেকেই ভালোবাসে নাই, সে তার নিজেকে ভালোবাসে না। যেই মানুষটা এত মানুষকে এতভাবে ভালো করার চেষ্টা করতো, মানুষের জীবনটাকে, মেয়েদের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করতো, এত সুন্দর মানে মোটিভেশন স্পিচ দিত, সেই মানুষটা নিজেকে মোটিভেট করতে পারে নাই, সেই সন্তান দিকে তাকায় নাই। তুই বার তাকাইছস? সে ভুল করছে, তুই ভুল করছিস কেন? তুই তো যখন একটা খারাপ মহিলা, যদি একটা সিঙ্গেল মেয়েকে ভালোবাসছিস তাও তো বলতে পারতাম যে একটা সিঙ্গেল মেয়ে ভালোবাসছিস। তুই তোর এক বাচ্চার মা, যেই ইকরা কোনো বিয়ে করে নাই, তোর প্রথম স্ত্রী, আর তুই জায়গাতে নর্দমাতে গিয়ে পড়ছস যার 3 জায়গা 3-4বার জায়গায় বিয়ে হয়েছে, এরকম নর্দমার টাইটানিককে তুই বেছে নিছস। তুই ভাবতে পারস না তখন যে আমার লাইফে আমার যদি ইকরা জেনে যায় বা আমার সন্তান যদি এরকম বাপারা হয়, আমি কি এরকম আরেক সংসারে গিয়ে কি আমার সন্তানকে আগের মতো ভালোবাসতে পারবো? তুই যখন তোর সন্তানের কথা চিন্তা করস নাই, তখন ইকরা কীভাবে চিন্তা করবে? ইকরা কীভাবে চিন্তা করবে? আবার তুই এখন বলো যে কেউ তোকে তোর বউর মুখ দেখতে দেয় নাই বা এই সেই বক্কচক্কর। এরপরে 6 বছরের সংসারে ইকরা অনেক সহজ সরল ছিল, তুই লাইভে আসা বছর অনেক সহজ সরল ছিল। টক্সিক ছিল, টক্সিক তুই করছস, কারণ তুই অন্য জায়গাতে গিয়ে ফষ্টি করবি, বউ জানবে, তখন সে টক্সিক হবে না, ও তোকে বারবার মাফ করে দিবে। এরপরে তুই বলছিস আবার ইকরা খুব সহজ সরল। হ্যাঁ, আসলে সহজ সরল, সহজ সরল বলেই তোর মতো আলবিকে সে ভালোবাসছে, পাগলের মতো ভালোবাসছে, সে আসলে সহজ সরল। ঠিক আছে, তবে তোর তোর ধ্বংস হবে বাংলার মাটিতে, দেখিস এই পৃথিবীর মাটিতে তোর ধ্বংস হবে। আল্লাহ তোকে এমন ধ্বংস করবে, যে জিনিস, যে মরিচিকা খোঁজার জন্য তুই একটা মেয়ের জীবন নষ্ট করছস, একটা মসজিদ ভাঙছস, একটা মায়ের কোল খালি করছস, বাপের কোল খালি করছস, মায়ের থেকে সন্তানকে খালি করছস, তোর জীবন ধ্বংস হবে। তো কোথাও গিয়ে শান্তি পাবি না। কয়দিন? 1 দিন, 2 দিন, 3 দিন সবার মুখ বন্ধ করতে পারবি, কিন্তু আল্লাহর যে প্ল্যান, সে প্ল্যান থেকে কখনো তুই বাঁচতে পারবি না। আল্লাহর যে ক্যামেরা, সে ক্যামেরা থেকে কখনো বাঁচতে পারবি না। তোকে পাই পাই করে প্রত্যেকটা জিনিসের তোর বিচার দিতে হবে। আর এইসব লাইট ক্যামেরা অ্যাকশন করে নিজের যে ক্যামেরা লাইট অ্যাকশন, সেটা তোর বন্ধ হয়ে যাবে। আর মানুষ মানুষ অপকর্ম করে 1বার 2বার ছাড় পায়, বারবার ছাড় পায় না। তোর বিচার হবে, তুই তিথি ধ্বংস হবে ইনশাল্লাহ। আমরাও দেখতে চাই সবাই। আপু আমাদেরকে ছেড়ে চলে গেছে, 4-5 দিন হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আলভি দেশে আসে নাই। সে বলতেছে সে দেশে আসলে নাকি মব সৃষ্টি হবে, মানুষ তার উপর হামলা করবে, এই ভয়ে সে দেশে আসতেছে না। কারণ এই মুহূর্তে যদি রিজিক মানে তার ছেলে নাকি বাবাকে সব থেকে বেশি প্রয়োজন, এই কারণে সে দেশে আসতেছে না, যাতে তার কোনো ক্ষতি না হয়। কিন্তু তার তো এটাও ভাবা উচিত ছিল যে রিজিকের অন্তত এই মুহূর্তে তার মা নাই, বাবাকে আরো বেশি দরকার, এই কারণে হলো তার দেশে আসা উচিত ছিল। সে আসতেছে না, বুঝলাম, বাদ দিলাম, কিন্তু এত ছেলের কথা চিন্তা করতেছে। তাহলে ভাই 16 বছরের সংসার জীবনে ইকরাপু কেন এরকম সিদ্ধান্ত নিল? এত ছেলের প্রতি ভালোবাসা থাকলে তো সংসার জীবনটা অনেক সুন্দর থাকতো, ইকরাপু এরকম ডিসিশন নিত না। তারপর আমরা এটাই চাই শেষ পর্যন্ত যে এটার একটা সুষ্ঠু বিচার হোক। ইকরাপু চলে গেছে, যাতে ইকরাপুর মতো আর কোনো মেয়ে যাতে এরকম সিদ্ধান্ত না নেয়, শুধু এইটুকুই আমাদের চাওয়া। যে কখনো ভালো স্বামী হতে পারে না, সে কখনো ভালো বাবা হতে পারে না, কখনো না। আর এরকম ক্যারেক্টারলেস বাবা আমাদের রিজিকের দরকার নাই। আচ্ছা, আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের কি মেশিন নাই বা হ্যান্ডেল মারার মেশিন নাই তোমাদের? মানে তোমাদের স্বামী আছে কিনা? আমার তো মনে হয় না তোমাদের স্বামী আছে। মুখ দিয়ে তো রোডের মধ্যে আইসা বলতেছ এ ধরনের বাবার কোনো দরকার নাই, এ ধরনের বাবা থাকার থেকে না থাকা ভালো। এ সাফা মাইরা কদিন থাকতে পারবা? আসলে বাস্তবের জীবনটা দেখো, এই ছেলেটার মা নাই,
এখন বাবা ছাড়া কে দেখবে? তুমি দেখবে? তুমি দেখবে? তুমি দেখবে না কেন? বউ যদি মারা যায়, কোনো একটা মেয়েকে বিয়ে করে আনলে কথায় ছেলেকে দেখতেই পারে না, তো বাবার লগে জ্বালা যন্ত্রণা করে, তো স্বামীও কি করে? ছেলেরে দেখতে পারে না। তোমাদের অসৎ মেয়েদের কারণে আজকাল আমাদের জমানাটা এই অবস্থা। কাউকে ভালো থাকতেও দিবে না, নিজেও ভালো থাকবে না। তোমাদের কার্যক্রম হইল এরকম। পুরাটার মা নাই। এখন যা পারো বলো যে ওর কাছে যেন সন্তানটা থাকে, বাবার কাছে। আর তোমরা উপর থেকে আইসা কি বলতেছো? কি কথা বলতেছো তোমরা? আসলে তোমরা কি আসলে মানুষের জন্ম নিছো? তুমি মানুষ হয়ে তোমরা জন্ম নিছো? মনে হয় না। এই জমানাটার মধ্যে একমাত্র হারামজাদা হয়েছে, হারামজাদি মহিলারা। সবচেয়ে বেশি অসভ্য মহিলা এই পৃথিবীতে। মহিলাদের মতন অসভ্য আর কেউ নেই। আজকে তুমি নিজের স্বার্থের জন্য এই কথাটা বলতেছো। কি বলতেছো? যে এর ক্যারেক্টারের দরকার নাই, এরকম বাপের দরকার নাই। কদিন পাইলা দিবা তুমি? কদিন? তুমি যদি একটা বিবাহিত পুরুষের বিয়ে করো, আগের তরফের 1-2টা ছেলে মেয়ে আছে, তুমি কি দেখবে নিজের সন্তানের মতন? দেখবে না। তো এই মুখ দিয়া যা বলবে পবিত্র কথা বলো, মানুষকে ভালো কথা বলো। উত্তরটা যে দিবে সেই মানুষটাই নেই। আর এখানে মনে করেন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন বলতেছে আমি এটার মধ্যে ইনভলভ না। থার্ড পার্সন কে? তিথি। সেকেন্ড পার্সন কে? আলবি বলতেছে আমি দেশে ছিলামই না, আমি জানি না কি কথা হয়েছে, আমার আইডিয়া নেই। আর ইকরা তো বেঁচেই নেই। এখন আমার প্রশ্ন হচ্ছে, ইকরা এত ইনফরমেশন সবাইকে দিয়ে গেল, এত কিছু, এত এক্সেস দিয়ে গেল, এত পোস্ট দিয়ে গেল, কিন্তু ইকরা একটা পোস্ট করলো না। নিজে একটা পোস্ট ফেসবুকে পোস্ট করে গেল না যে আমি যাচ্ছি, বা সে এক্সপোজ নিয়ে একটা পোস্ট দিয়ে গেছিল কিছুদিন আগে, ঠিক আছে? তো এক্সপোজ নিয়ে মনে করেন সে পোস্টটা দিয়ে গেছিল, কিন্তু সেই পোস্টার পরে আর কোনো পোস্ট আসেনি। তো সে আসলে কি এক্সপোজ করতে চাইছিল? আমি আজকে যে পোস্টটা দিয়েছিলাম এই টপিকে কিন্তু দিছি, সে এক্সপোজটা কি করতে চাইছিল, যেটার কারণে সে এক্সপোজটা না করে চলে গেল। এখন এক্সপোজটা সে কি অন্য কাউরে দিয়ে করাইতে চাইলো, নাকি সে যেখানে সে এক ক্লিকে সে পোস্ট করতে পারতো? তার কাছে তো অলমোস্ট সব কথা লেখাই আছে, স্বাভাবিক বুঝাই যাচ্ছে যে তার কাছে সবকিছু লেখাই আছে। তো আলটিমেটলি আমরা যদি চিন্তা করি যে সে তো চাইলে একটা পোস্ট দিয়ে সুইসাইড করতে পারতো। এটা একদম সত্যি কথা যে আলভির সাথে তার রাগারাগি তো অবশ্যই হয়েছে, বাট ওই 22 সেকেন্ডের মধ্যে এমন কোনো কথা আসছে যে কথার কারণে আমার হয়তোবা এইখানে একটা টপিক আসছে যেটা আপনারা হয়তোবা গেস করতে পারতেছেন। একজন নারী স্বাভাবিকভাবে, আপনারাও জানেন, আপনারা যারা নারী আছেন তারা তাদের সোহাগকে কখনো আলাদা করতে পারে না, নিজের থেকে অন্য কারো হবে এটা ভাবতে পারে না। এটা প্রত্যেকের সাথেই হয়। তো হয়তোবা ঘটনা সেমই ঘটছে। ঘটনাটা কি ঘটছে? হয়তোবা আলভি ওখানে গিয়ে বলছে, এটা আলভি স্বীকার করুক আর নাই করুক, হয়তো আলভি স্বীকার এটাই বলছে যে আমি তিথিকে বিয়ে করে ফেলবো, এবার ঢাকায় আসলে আমি তিথিকে বিয়ে করে ফেলবো। এরকম কোন স্টেটমেন্ট হয়তোবা আলভি দিয়েছিল, বা আলভিকে হয়তোবা ইকরা ফোন দিয়েছিল যে কি হয়েছে, তুমি আসছো না কেন, তোমাদের শুটিং কবে শেষ হবে, এই ধরনের কনভারসেশন হয়তোবা থাকতে পারে। বাট এখানে ফ্যাক্ট যে এই কথা বলার পরে আলভির রিপ্লাইটা কি ছিল? কোনো গালাগালি ছিল কিনা, নাকি বলছে আমি এসে তিথিরে বিয়ে করে ফেলবো, তোর ডিভোর্স দিয়ে দিব। এই কথা একমাত্র আমার মনে হচ্ছে এই কথাটাই হয়েছে। হয়তোবা এই কথাটাই হয়েছে যে আমি তোরে ডিভোর্স দিয়ে দিব, আমি তিথিকে বিয়ে করে ফেলবো। এই কথাটাই হয়তোবা ইকরা নিতে পারেনি।